তো এখন আমরা আছি ঝালদা, আর ঝালদা থেকে আমরা এই বাঁ দিকে ঘুরে যাব। এটাকে বলা হয় বিরসা মোড়। বিরসা মোড় থেকে অযোধ্যা পাহাড়ের রাস্তা ধরবো, অর্থাৎ বাঘমুন্ডির রাস্তা। বাঘমুন্ডির থেকে আমরা সামনের দিকে আবার চলে যাব। তো বন্ধুরা, আমরা ঝালদা থেকে প্রায় 36 কিলোমিটার দূরে মুখোশগ্রাম চড়িদায় পৌঁছে গেছি। আর এখান থেকে বাঘমুন্ডি মাত্র 3 কিলোমিটার। তারপর সেই রাস্তা ধরে বলরামপুরের দিকে আমরা পাখি পাহাড়ের উদ্দেশ্যে রওনা হব। হ্যাঁ, এখান থেকে আমরা এবারে বাঁ দিকে ঘুরতে হবে। আমরা একটু এগিয়ে গেলাম মনে হচ্ছে। পাখি পাহাড় যাওয়ার যে রাস্তা, সেই পথ দিয়েই আমরা শ্রীরামপুর গ্রামে যাব। আর সেখান থেকে আমাদের যে উদ্দেশ্য আজকে গোর্গাবুরু, সেখানে আমরা পৌঁছাবো। টাটা কর। তো শ্রীরামপুর থেকে আমরা এখন যাচ্ছি ধসকা গ্রাম। সেখানে আমাদের সঙ্গে উঠবে সুকু, তাকে নিয়ে আমরা পাহাড়ে উঠব। আর অলরেডি আমাদের সাথে তো আছেনই সিদ্ধার্থ বাবু, যিনি বরাবরই থাকেন, আপনারা সবাই চেনেন। আর আমাদের সাথে রয়েছে স্বপন। স্বপনের ফোন নাম্বার যথারীতি আমরা আবার দিয়ে দেব, ফলে যোগাযোগ করে নিতে পারবেন। স্থানীয় ছেলে যদি সাথে থাকে তাহলে ট্যুরটা করা সম্ভব হবে। কষ্টকর হবে শুধু সেটাই বলবো না, অসম্ভবই হতে পারে একরকম পথ দেখে নিয়ে যাওয়া নিয়ে আসা। ফলে সুকু এবং স্বপন আপনাদের সাথে থাকবে, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো চলুন ধসকা গ্রাম। আমরা পৌঁছে গেছি ধসকা গ্রামে। আমরা গ্রামের ভেতরে ঢুকছি না, আমরা গ্রামের বাইরে আছি। আমাদের এখানে গাড়ি রাখা থাকবে। আর তারপর পিছনের যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এইটাই হচ্ছে গোর্গাবুরু। তো তাহলে পরে আমরা এখানে যাব। তো এই হচ্ছে গোর্গাবুরু। তো তাহলে পরে এই হচ্ছে আমাদের ফুল টিম। আমি স্বপন, আমি সিদ্ধার্থ, আর এই হচ্ছে সুকু, আমি সুকু, আর আমি স্বপন। তো সুকু আর স্বপন আমাদের টিমটাকে লিড করবে। ওরাই হচ্ছে গাইড। আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা, এইটা হচ্ছে হাতির পায়ের ছাপ। এই জায়গাটা এরকম ভাবে রয়েছে। এই হচ্ছে গোর্গাবুরু। ভ্যালি অফ ফ্লাওয়ার। তো এখন প্রশ্ন হচ্ছে কোন রাস্তা দিয়ে যাই। একটা হচ্ছে এই দিক দিয়ে গেলে পরে তুলনামূলকভাবে এই যে খাড়াইটা আছে, খাড়াইটা কম হবে। সেই নিয়ে এখন আমাদের আলোচনা চলছে। দেখা যাক, চলো খাড়াই পথই ধরো। এই রাস্তা দিয়ে পিঠে ব্যাগ এবং হাতে মোবাইল ক্যামেরা বা যে কোনো ক্যামেরা নিয়ে ওঠা বেশ কষ্টসাধ্য। তাই চেষ্টা করুন ভিডিওগ্রাফির জন্য বা ফটো তোলার জন্য গ্রুপ মেম্বার্স যারা গাইড রয়েছে, অর্থাৎ স্বপন, সুকু, তাদের হাতে ক্যামেরা বা মোবাইল দিয়ে দিতে। পথটা কিছুটা তাহলে সহজ হবে। বেশ কিছুটা পথ 70 ডিগ্রি খাড়ায় উঠে এসে ওপর থেকে দৃশ্যটা এরকম লাগে। এরপর কিন্তু একটু বিশ্রাম দরকার বলে মনে হচ্ছে। স্বপন আর সুকু, এদের কথা অনুযায়ী মূল যে বেশি চড়াইয়ের যে অংশটা, সেটা আমরা ক্রস করে ফেলেছি। ওই 320 থেকে 350 মিটারের মধ্যে এই অংশটা আছে। তারপর তুলনামূলকভাবে সহজ পথটা হবে। তাও দেখা যাক, যতক্ষণ না ওখানে যাওয়া যাচ্ছে ততক্ষণ বোঝা মুশকিল। তো এগিয়ে যাওয়া যাক। আসলে যত পাহাড়ের চূড়ার দিকে আসা যাবে
তত নিজের ভেতরে একটা এনার্জি কাজ করে এবং সেই সময়তে উঠতে মনে হয় যে আর কোনো ব্যাপার না, কিন্তু মাঝামাঝি সময়ে ভীষণ একটা অসুবিধার জায়গা তৈরি হয়। এখন আমরা কোন দিক দিয়ে যাবো, মানে এটা দিয়ে যাবো নাকি এটা দিয়ে, এই নিচটা তো ওইটা। হ্যাঁ, তো সব পাহাড়ে যেমন একটা শান্তির বন থাকে, এই বিশেষ করে পুরুলিয়ার যে পাহাড়গুলো আছে এখানে সেই শান্তির বন জায়গাটা হচ্ছে এখানে। সেখানে আমরা একটু রেস্ট নিচ্ছি সবাই। ভীষণ ছায়া, প্রখর রৌদ্রেও কিন্তু এই জায়গাটা ছায়া থাকে। আর গবাদি পশু এখানে আসে, তার মানে এই জঙ্গলটাতে কমসে কম বন্য প্রাণীর খুব একটা ভয় নেই বলে মনে হচ্ছে, যেহেতু গবাদি পশুরা আসছে এখানে। এই সবাই বসে আছি, অ্যাকচুয়ালি আমরাই বসে আছি, ওরা স্বপন এবং সুকু ওদের কোনো অসুবিধা নেই, আমাদের জন্যই তারা ওয়েট করছে আর কি। এরপর আবার এই উঁচু পথ ধরে পড়ে যাওয়া, এই দিকের যে পাহাড়টা দেখা যাচ্ছে চূড়া, সেখানে আমরা কিন্তু যাব। তো ঠিক আছে, চলো ওঠা যাক। এখানে জঙ্গলে বিভিন্ন রকমের বেরি কুল রয়েছে, এটা সিয়া কুল বলা হয় লোকাল ভাষায়। এই যে কালো কালো যে ফলগুলো রয়েছে এবং ভীষণ স্বাদু, টক মিষ্টি মিলিয়ে মিশিয়ে একটা স্বাদ। প্রচুর পরিমাণে ভিটামিন সি, কার্বোহাইড্রেট এর মধ্যে রয়েছে। অদ্ভুত সুন্দর একটা জায়গা যেখানে আমরা এখন এসেছি। পাহাড়ের খুব কাছাকাছি, টপের যে কাছাকাছি পৌঁছে গেছি। খুব বেশি চড়াই মনে হয় না আর কোথাও থাকবে, হয়তো একটু নেমে পরে আবার এরকম আবার একটু চড়াই এরকম হতে পারে। তো এই পথ দিয়ে এখন আমরা যাব। এই হচ্ছে সিয়াকুল। চলো এই কুলগুলোতে এখনো মিষ্টিটা বসেনি, ভালোভাবে পাকলে এগুলো আরো মিষ্টি হবে। তবে এই কুল কিন্তু বীজ সহ খেলে মুশকিল, ভীষণ রকমের কোষ্ঠকাঠিন্য হতে পারে। এই উপরিভাগটা যেমন মনে হচ্ছে যে বোধহয় আমরা সমতলে রয়েছি সমতলে। সমতল মানে সি লেভেলে আমরা নেই, আমরা পাহাড়ের উপরে উঠেছি, কিন্তু ওপরে অনেকটাই টেবিল আকৃতি হয় এই অঞ্চলের, সেই জন্য ওপরটা কিন্তু প্রায় সমতল। তো চলো যাওয়া যাক। প্রথম না দ্বিতীয় সে বিতর্কে আমরা যাব না, যদিও চেষ্টা করব আমরা অল্টিমিটার দিয়ে মাপতে যে চূড়ায় উচ্চতা কত। প্রায় গোর্গাবুরুর কাছাকাছি, গোর্গাবুরুতেই আছি, গোর্গাবুরুর শিখরের কাছাকাছি। এই যে সামনের আমি অংশটা দেখাচ্ছি, এই যে উঁচু জায়গাটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে গোর্গাবুরুর শিখর। আমরা ওখানেই যাব। তার আগে সিদ্ধার্থ বাবু এখানে দেখুন শিয়াকুল খাচ্ছেন। অসাধারণ প্রাকৃতিক দৃশ্য, পাহাড়ের উপরেও যে এরকম একটা জায়গা থাকতে পারে না এলে বিশ্বাসই করা যায় না। কি অসামান্য তার রূপ, তার রস, তার গন্ধ। কোথাও যদি ভালোবাসা থেকে থাকে তো তা রয়েছে প্রকৃতিতে, আর কোথায় কি আছে। আর একটা কথা, পাহাড়কে কিন্তু, পাহাড়ের চূড়াকে কিন্তু কখনো জয় করা যায় না, সমর্পণ করতে হয় পাহাড়কে, ভালোবাসতে হয় পাহাড়কে, জঙ্গলকে।
আর ভালোবাসতে হয় শিয়াকুলকে। সিদ্ধার্থ বাবু খেয়ে যাচ্ছেন, বলুন স্যার, বলুন বলুন, কেমন টেস্ট, কেমন? সাধারণ টেস্ট। আরে এক দুটো দিন এদিকেও। খুব সুন্দর টেস্ট, টক ঝাল Thank you. মিষ্টি, টক ঝাল মিষ্টির অপূর্ব সমন্বয় এই ফল। অসাধারণ আর একটি জায়গা, একের পর এক সুন্দরতম আনটাস্ট যাকে বলে, প্রকৃতির কোলে স্পর্শ করেনি এমন জায়গা। যত প্রেম, যত ভালোবাসা, যত কবিতা সব কিন্তু ছড়িয়ে আছে মনে হয় এই পাহাড়ের কোলে, এই আনাচে কানাচে। এক অনন্য সুন্দর যে জায়গা, সেটা যেন আবিষ্কার হচ্ছে বারবার। কিন্তু এখানে অনেকে এসেছেন, যারা এসেছেন তারা আবিষ্কার করছেন, আপনি আসছেন, আপনি আবিষ্কার করছেন, প্রত্যেকের জন্য নূতন। যেমন সূর্য উদয় হলে পরে প্রতিদিন নূতন সূর্য উদয় হয়, তেমনি প্রকৃতিকে জানাও যেন এক এক দিন এক এক রকম। এখন যেমন আছি, 1 ঘন্টা পর কিন্তু এই পরিবেশ কিন্তু পাল্টে যাবে। একটা স্লাইটলি ইকো হচ্ছে এখানে, একদম হালকা একটা ইকো এখানে হচ্ছে পাহাড়, এই পাথর দিয়ে ঘেরা জায়গাটার মধ্যে। সর্বোচ্চ শৃঙ্গ উঠছি তো। এটি হচ্ছে গোর্গাবুরুর সর্বোচ্চ শৃঙ্গ। এটা 677 মিটার উঁচু, যেটা আমরা গুগল বইয়ে পড়েছি। আমরা 4-5টা এখান থেকে দেখব, এবং এইখান থেকেই মাপটা করা হয়েছে যে হাইট কত। এরপর নামার পালা, কিন্তু নামার আগে একটা প্রশস্ত খোলামেলা রকি এরিয়াতে যাব। এইটা সেই জায়গাটা যেখানে কিন্তু ওঠাটা বেশ কষ্টসাধ্য। স্বপন এখানে সহজে উঠেছে, আমরাও উঠেছি কষ্ট করে। তো এখানে কিছু টিফিন করে নেব, খাওয়া দাওয়া করব, তারপর নিচের দিকে আমরা আবার চলে যাব। অদ্ভুত দৃশ্য, প্রকৃতি এখানে অসামান্য রূপে ধরা দিয়েছে। ভয়ঙ্কর সুন্দর বলতে যা বোঝায় তাই। একদম 90 ডিগ্রি খাড়ায় নিচের অংশটা, আর এই ওপরের পাথরের অংশ যেখানে আমরা বসে রয়েছি, সেই জায়গাটি খুব বেশি হলে পরে 15 ফুট বাই 20 ফুটের একটা জায়গা হবে। অতল স্পর্শী খাদ, এক কথায় বলতে গেলে ভয়ঙ্কর সুন্দর। মনে রাখতে হবে, প্লাস্টিকের ব্যাগে খাবার নিয়ে গেলে সেই প্লাস্টিক কিন্তু নিচে নিয়ে এসে পরে ডাস্টবিনে ফেলতে হবে, পাহাড়ে জঙ্গলে ফেলবেন না। এখন আমরা যাচ্ছি অড়গড় বলে একটি গুহা আছে, তো সেই গুহাতে আমরা যাব, এটা তার পথ। শুনেছি প্রকৃতির অদ্ভুত খেয়ালে সেখানে গড়ে উঠেছে ওই গুহাটি, তো আমরা সেখানে যাব আর তারপর সেই গুহা এক্সপ্লোর করব। প্রকৃতপক্ষে আমরা এই রাস্তা দিয়ে এসেছি, এসে এই পথ দিয়ে আমরা চূড়ায় উঠেছিলাম গোর্গাবুরুর। আর এখন আমরা এই দিকে যেদিকে দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে না গিয়ে বাঁ দিকটা ধরে নিলাম। এই পথ ধরে
আমরা চলে যাব অড়গড় গুহা। তো চলুন অড়গড় গুহা থেকে ঘুরে আসি। এই হচ্ছে অড়গড় গুহার প্রবেশ পথ। তো আমরা এই রাস্তা দিয়ে যাব ভেতরে, নিচে নেমে তারপর বাকি ভিডিও হবে। Coba untuk melawan, aku takkan bisa lepas darimu. Kenangan yang begitu pahit menghapus semua yang manis. Sudah ku coba ku telan baik-baik, namun hanya sia-sia. গুহার প্রবেশ পথে এখন রয়েছি। সামনের দিকটা এই অবস্থা, 600-700 মিটার গভীর খাদ। আর এই হচ্ছে সেই গুহা। শোনা যায় যে এক সময় যখন পশ্চিমবঙ্গে ব্যাপক মাওবাদী আন্দোলন চলছিল, সেখানে কিন্তু সেই সময়টাতে এই গুহাটা ব্যবহার করত তারা। এখানে সবার নাম রয়েছে, যারা যারা এসছে। আমাদের স্বপন ভাইয়ের নামটি এখানে লেখা আছে। এই যে এখানে ময়ূর পালক দেখা যাচ্ছে, এখানে প্রচুর ময়ূর কিন্তু আছে, ময়ূর পালক দেখা যাচ্ছে। আমি হাতে উঠালে আপনারা বুঝতে পারবেন। এই যে অর্থাৎ এখানে ময়ূর আছে, ময়ূর আছে, সজারু আছে। অদ্ভুত। আমি গুহার ভেতরটা একবার দেখানোর চেষ্টা করছি। একদম ভয় পাবেন না, আমাদের ইস্যুকু রয়েছে ওখানে। অদ্ভুত জায়গাটা, ভীষণ ঠান্ডা বলো। গভীর খাত, এখানে একদম ভেতর দিয়ে চলে যাচ্ছে। বর্ষার সময় বৃষ্টি এদিকে আসে। এই স্বপনরা বললে পরে এখানেও নাইট স্টে করাতে পারে নাকি? এখানে নাইট স্টে করানো যাবে। কি একটা ফল দেখছি, পোকড়ো। ও, এটা হচ্ছে পোকড়ো ফল, এই গাছটার ফল। গুহার ছাদটা একবার দেখা যাক। যে কোনো বন্য প্রাণী এখানে আশ্রয় নেয় হয়তো। এখানে কিছু শামুকের খোলা দেখতে পাচ্ছি। মানে বর্ষায় এই জায়গাটা যথেষ্ট স্যাঁতস্যাঁতে ভারী, বৃষ্টিতে ভিজে থাকে একদম। স্বপনের জন্য কোনো পথই দুর্গম নয়। অবলীলায় উঠে গেল এই গাছটিকে সাহারা করে 20 ফুট উপরে। তো এই হচ্ছে গুহাটার বার্ড আই ভিউ। উপর থেকে দেখতে গেলে পরে কেমন লাগে। একদম উপরে যদি ড্রোন শট নেওয়া হয় তাহলে গুহাটা দেখতে পাওয়া যাবে না, কিন্তু কেউ যদি এই পাথরে ওঠে এবং সেখান থেকে এটার ভিডিও করে বা ফটো নেয় তাহলে পরে কিন্তু এটা সম্পূর্ণভাবে দেখা যাবে। এছাড়া গুহাটি চারদিক থেকেই বলা চলে, এমনকি উপর এবং নিচ, ঊর্ধ্ব এবং অধো দুদিক থেকে সম্পূর্ণভাবে কভার করা আছে। মানে নিরাপত্তার জন্য একদম নিশ্চিত ঠিকানা। যদি কেউ না এই গুহাটিকে ভালোভাবে চিনে থাকে তাহলেই সে এখানে আসতে পারবে, তাছাড়া আসা সম্ভব নয়। তো এই গুহা হচ্ছে অড়গড় গুহা।
এই যে মাটিটা দেখা যাচ্ছে, মাটি খোঁড়া আছে এখানে, এটা বলছে যে নাকি সজারুতে এভাবে খুঁড়ে, আর ভেতরের যে শেকড় আছে সেই শেকড় খেয়ে ফেলে। এখানে লোকাল ল্যাঙ্গুয়েজে একে শাহি বলা হয়, যেটাকে বাংলায় সজারু বলে। এরকম অসংখ্য রয়েছে, তার মানে এখানে সজারু আছে, এখানে সজারু আছে, খরগোশ আছে, খয়েরি খয়েরি কালার যে খরগোশটা সেইটা আছে, আর বিভিন্ন বন্য প্রাণী তো এখানে রয়েছে। আমরা তো হানি বাজারও দেখেছি অযোধ্যা পাহাড়ে ঘুরে বেড়াচ্ছে, তো তাহলে বোঝাই যায় কি নেই। চিতাবাঘ রয়েছে সিমনি অঞ্চলে, 30-40 কিলোমিটার রেঞ্জ কোনো ব্যাপারই না। এরকম বিভিন্ন জায়গায় জল আছে, বন্য প্রাণীরা এই জল খেয়ে থাকে। এটা কি গাছ? পুতলা। পুতলা, হ্যাঁ, এই যে এটা আসন। আসন, হ্যাঁ। প্রচুর লতা রয়েছে, লতা। যে জঙ্গলে লতা বেশি থাকে সেই জঙ্গলটাকে গভীর বলেই ধরা হয়। জোরে মারো। ঠিক আছে। কি ওটা স্বাদ টেস্টফুল ওঠে না? টেস্টফুল, এটা দারুণ। বাদাম, একদম পাক্কা বাদাম। বাদামের থেকে বেটার লাগে। বাচ্চারা প্রচুর খায় আমাদের গ্রামের, ছাগলে খাই খাই যায় তো, ছাগল ওরে বাবা, দারুণ স্বাদ তো। বাদাম, বাদাম। বাদাম, হ্যাঁ। আর যেমন আপনার কি বলবো, এই পিয়ালের শাঁসটা যেমন, রঙিন মাশরুম, বিভিন্ন রকমের ঔষধির কাজে এগুলো ব্যবহার হয়ে থাকে। অদ্ভুত প্রকৃতির শোভা এবং তার সাথে গুণ। এইমাত্র ময়ূর দেখা গেছিল, আমরা যখন মাশরুম দেখছি তখন ময়ূর দেখা গেছিল পিছন দিকে। ব্যাড লাক, কেউই আমরা ভিডিও করতে পারিনি। এরকম বেশ কিছু সংকীর্ণ পথ আছে, যারা একটু থ্রিল ভালোবাসুন তাদের জন্য একদম আদর্শ জায়গা। ভীষণ ভীষণ ভালো, বেশ মজা পাবে। আর পূর্ণ আনন্দ বলতে যা বোঝায়, সূর্য অস্ত যাচ্ছেন, গোরগাবুরু পাহাড়ের কোলে সন্ধে নেমে আসছে। ওই দূরে কোন পাখি বাসায় ফিরছে, আর আমরা নিচে নামার একদম শেষ অবস্থায়। বাস এখান থেকে আর কিছুক্ষণ, 10 মিনিট, তারপর আমরা কিন্তু নিচে নেমে যাব। নিচে নামা অবধি যদি আলো না থাকে, তার জন্যই সবাইকে বলছি যে অবশ্যই ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। তো যাবার বেলা মানেই তো বিষণ্ণতা, তবুও যেতে হয়। আমাদের সাথে স্বপন আজ সারাদিন রয়েছে, তো আমি স্বপনকে রিকোয়েস্ট করব যে সে যেন তার ফোন নাম্বারটা বলে দেয়, তাহলে তোমাদের সবার সুবিধা হবে। ফোন নাম্বার 2825 আবার একবার বলে দাও।
তারপরে হচ্ছে 88 25 43 76 14। বাহ। তো তাহলে পিছনে থেকে আমরা ফিরে এলাম। সামনে যে চূড়োটা দেখা যাচ্ছে এটা কিন্তু নয়, এই যে সামনের দিকে যে চূড়োটা দেখা যাচ্ছে সেই চূড়োটা একদম উপরে, ওখানে আমরা গেছিলাম। তারপর ওখান থেকে এই জায়গাটায় গেছিলাম, সেইটা হচ্ছে গিয়ে এরকম জায়গাটায় যেখানে অড়গড় বলে যে গুহাটা ছিল সেখানে, এবং বিস্তৃত জায়গা। আমরা গোটা জায়গাটা ঘুরলাম, খুবই ভালো লাগলো। সবাইকে বলবো আসার জন্য। তো ঠিক আছে, অবশ্যই ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট করুন। যদি ভালো লাগে কমেন্ট অবশ্যই করুন, কেমন লাগলো জানিয়ে। আর দেখা হচ্ছে পরের ভিডিও।